ময়দানে কাম করেন, এই জায়গা বসে স্লোগান দিয়ে মাঠ গরম করে লাভ নাই। কি কথা ঠিক কিনা? আরে জোরে কান ঠিক কিনা? তা যে কথা বলতেছিলাম বাজান, রাজনীতি যদি করাই লাগে ইবাদত বানায় করা লাগবে, কারণ মাওলা আপনাকে রাজনীতি করার জন্য সৃষ্টি করে নাই, সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত বানায় করতে হবে, ইবাদত বানায় করতে গেলে রাজনীতি রসুলের তরিকায় ইসলাম কামে রাজনীতি করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? রসুলের তরিকায় যদি ইসলাম কামে রাজনীতি করতে পারেন, আপনার রাজনীতি ইবাদত হয়ে যাবে। ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ অন্য যে কোনো নেতার তরিকায় আমি রাজনীতি করি না কেন, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন কার্ল মার্কস মাও সেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, যে নেতার তরিকায় রাজনীতি করি না কেন, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতি আমাকে কিয়ামতে জাহান্নামে নিয়ে চলে যাবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে। কি কথা বলেন ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ দেশ মতো দল যারা করতেছে, ওরা তো আমারই ভাই নাকি কান, কিন্তু বুঝ না থাকার কারণে আজকে ভুল পথে চলতেছে। বুঝ না থাকার কারণে কুফরি মতবাদের পিছনে দৌড়াইতেছে। ঠিক না? ও যদি সত্যিকারে বুঝতো যে মুসলমান হয়ে তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করা যায় না, তাহলে ফিরে আসতো। কথা ঠিক কিনা? আমি ওদেরকে ওই জাহান্নামের থেকে ফিরানোর জন্যই শুধু কথাগুলো বলি। বিরোধিতা করি তা মনে করবেন না, বিরোধিতা করি না। আমি ইসলামের পক্ষে আনার জন্য, জান্নাতের ছায়াতলে আনার জন্য, জান্নাতে নেওয়ার জন্য শুধু কথাগুলো বলি। কথা ঠিক না? আজকে যারা কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতেছে, এদের মৃত্যু হবে কাফের হালতে, কাফের অবস্থায় মৃত্যু হবে, যদি ওই অবস্থায় তওবা না করে মারা যায়। সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে, মরার পরে লাশটা কবরে রাইকে হুজুরা লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় পড়ে নাকি এই দোয়া? এই দোয়ার অর্থ কি বোঝেন আপনারা? মিল্লাত মানে দল, মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কওম, মিল্লাতের অনেক অর্থ। এই যে দোয়াটা পড়ে ওলামা ইকরাম বুকে হাত দিয়ে লাশের, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার ধুয়ে গেলাম কবরে। কি কথা ঠিক না? কিন্তু সারা জীবন দল করছে আব্রাহাম লিঙ্কনের আদর্শের দল, মরার পরে রসুলের কান্দে লাশটা উঠে দেয়। রসুলির তো খাইয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে রসুলটা নিয়ে বেড়াবে নাকি? আর ওদের লাশ কবরে রেখে দোয়া পড়া জায়েজ নাই। যে সমস্ত ওলামা ইকরাম এই লাশের বুকে হাত দিয়ে মিথ্যা দোয়া পড়তেছেন, আপনাদের খবর আছে কিয়ামতের দিন, আপনাদের খবর আছে। হুজুরির গোষ্ঠী মিথ্যা দোয়া পড়ে লাশের বুকে হাত দিয়ে, যে সারা জীবন গণতন্ত্র কায়েমে রাজনীতি করেছে, ওর লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়া লাগবে, বিসমিল্লাহির মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সারা জীবন সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, ওর লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির মিল্লাতি লেনিন কার্ল মার্কস মাও সেতুং। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চিথলিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় এলাকার যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত, সম্মানিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার, আমার ইসলাম দরদি বাবাজি ও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা বাদ মাগরিব থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন
সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেস্তের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সরে ওই পাকজাতের শুকরিয়া সব সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেস্তের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার, তার নামাজ রোজা হজ জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কারণ এটা বেহেস্তের বাগান, এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথায় পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দুজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেস্তের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য এবার আল্লাহ পাক যে আমাদেরকে বেহেস্তের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেস্তের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের এই ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়ি ঘরগুলোতে কত হতভাগা মুসলমান এখনো পর্যন্ত ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেস্তের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোনো মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য এবার আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকের লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাব সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেস্তের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোকে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার হিসাব নাই। আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য এবার মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেস্তের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেস্তের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আমার মা বোনদের কাছে দাবি করবো, মা গো, ওমা যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মাগো একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেস্তের বাগিচায় পাঠিয়ে দেন। মাগো আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো আপনি যে চেষ্টা করে পাঠাইলেন, এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণ নেকির অধিকারিণী হয়ে যাবেন। আর মাগো তোমার শুধু পুরুষ লোকই মরবে না মারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন স্বামী সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না মা। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকের থেকে একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো।
তবে আলোচনা শুরুতে যে দিক নির্দেশনা দিয়ে থাকি আপনারা জানেন, আমি সাধারণত কিচ্ছা কাহিনীর আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকেও তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখনই জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তাভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করব না। ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তাভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ পেতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে কথা শোনার পর অনেকে লজ্জাও পাবেন। আর যে বেশি কথা, লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথের থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর দর্শনীয় কথা বলি তো কারো রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেরে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সাথে নাই, জমির আলঠালাঠেলি বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না বা জান, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? কি জোরে বলেন? আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলেও হয়তোবা সেরকম দু চারজন হিন্দুবাদ লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই, কথা ঠিক কিনা? কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, না কি বলেন? একটু সংকোচবোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে?
তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবার আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? যেন একটা মুসলমানও ময়দান থেকে দূরে থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? না আমি হিন্দুর বাচ্চা মুসলমান এই কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে আসার সুযোগ করে দিক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবেন, সেলা কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনা শুরুতেই অনুরোধ করব, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। কারণ আপনার মোবাইলে রিং আসলে রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেটি কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে। কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকে, তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি পেতেও আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারণ মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আর আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কি না? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহেরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার মোবাইল দেখে নিতে হবে, প্রত্যেকে। আপনারা স্টেজে যিনি আছেন, আপনারা কেউ আওতার বাইরে না আওতাভুক্ত, আপনাদেরগুলো দেখে নিতে হবে। কি ভাইজান, এটা সাইলেন্ট করা আছে তো মোবাইল? কি আপনাদেরগুলা? হ্যাঁ, এটা কার মোবাইল? এটা কি সাইলেন্ট করা? তো যাক, আলহামদুলিল্লাহ। মাইক ম্যানের মোবাইল কি সাইলেন্ট করা আছে? না থাকলে করে নিতে হবে কিন্তু। আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের ভিতরে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2 জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গায় একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামায় যত গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলেন, ইবলিস কি এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস আমাকে আপনাকে দিয়ে কত কষ্ট করে করে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা কিন্তু ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ফাঁকা জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, কথা ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি করবেন, ইবলিসকে না আল্লাহকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। আরে কি শুরু করছে মাইকে? পচা মাইক আনছেন কা মাহফিলে? প্যাপু প্যাপু করতেছে মাইক কথা বলার আগেই। আমার সাউন্ড বেশি হওয়ার দরকার নেই, সাউন্ড ক্লিয়ার হওয়া দরকার। মাইকের স্পিকার 1 হাত 1.5 হাত দূরে রেখেও কথা বলি, তাও টন টন করে আওয়াজ হয়। এইখানে কথা বললে তো আমার মুখের আওয়াজই মাঠের ওই প্রান্তে চলে যাবে, আর মাইকের আওয়াজ পাইতেছে না মাঠের মধ্যে মানুষ, এটা কেমন মাইক হইল?
কাজে কথা বলতেছিলাম বাজান, আমরা কাকে খুশি করবো, আল্লাহকে না শয়তানকে? জোরে বলেন, কাকে খুশি করব? যদি আল্লাহকে খুশি করতে চান, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ছেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করে সামনের দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলতে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। দ্রুত আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত দ্রুত। ওই যে ওটা এদিক ওদিক তাকায় সামনে আগায় না, কারবার দেখছে না? এদিক ওদিক তাকাতে সামনে আগায় না। আলহামদুলিল্লাহ, অনেকের সামনেই এখনো ফাঁকা, জায়গা থেকে নড়ে নাই অনেকেই। বিশেষ করে ওই দুইজন লোক, ওই সবুজ একটা বান্দা আর ওনার সামনে দুইজন মোটেই নড়ে নাই জায়গাতে। এরকম আরো অনেকে আছে। আমি তো উপরে বসা, পুরা ময়দানের অবস্থা দেখতেছি আমি। ওই যে ভাইজান বসে আছে সামনে, কত ফাঁকা দেখেন। ওই যে ওদিকে কত ফাঁকা, সামনে ফাঁকা নিয়ে বসে রয়েছে পিছনে লোক। ওনারা মনে হয় বাড়ির থেকে বিবি সাহেবের সাথে ওয়াদা করে এসে যেই জায়গা যে বসবো ওই জায়গা তার নড়বো না। কি ভাইজানরা, বাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আইসেন নাকি কেউ? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওই ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। আগান আগান। দিনী মাজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। আর একটা সুন্নাতের কত দাম আমরা জানি না। এ দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, যত অর্থ হবে, সমস্ত অর্থ সদকা করে দিলে যে নেকি হবে, তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। আসলে সুন্নাতের গুরুত্ব আর মহব্বত আমাদের অন্তরে নাই। সুন্নাতের গুরুত্ব আর মহব্বত অন্তরে থাকলে আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। আমি নিজের তরফ থেকে সুন্নাতের আমলের নিয়েতে আগায় গায়ে গিয়ে মিলে বসতাম। কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে সুন্নাতের মহব্বত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। বাজান, সুন্নাতের মহব্বত ব্যতি রেখে জান্নাতে যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সে রাস্তার নাম হলো সুন্নাত তরিকা। বিকল্প কোনো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার কথা বুঝতে কারো কষ্ট হয়? কথা বুঝতে কারো কষ্ট হয়? আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি বলে দেন, কৌল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দাবান্দি আমার মহব্বত পেতে চায়, ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে। আর রসুলের ইত্তেবা কেমনে হবে? রসুল পরিষ্কারভাবে হাদিসের মধ্যে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতকে মহব্বত করাই হলো আমাকে মহব্বত করা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য রসুলের মহব্বত সুন্নাতের মহব্বত ব্যতি রেখে হবে না, আর রসুলের মহব্বত ব্যতি রেখে জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? জন্য এখনো যাদের সামনে ফাঁকা আছে সুন্নাতের মহব্বতে, রসুলের মহব্বতে, একটু আগায় গায়ে গিয়ে মিলিয়ে বসতে হবে। কোনো কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না। বহু লোক এখনো দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাইতেছে না। আপনারা আগায় বসে ওনাদেরকে জায়গা করে দিতে হবে বসার জন্য। আগান, এখনো অনেকের সামনে ফাঁকা। আগান আগান। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। এখন যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসে পড়তে হবে। কোনো লোক দাঁড়িয়ে থাকবে না এখানে। দাঁড়িয়ে থাকলে কোরআন হাদিসের মজলিসের সঙ্গে বিয়াদবি হয়। আর বিয়াদবের জন্য কিন্তু আল্লাহর জান্নাতে কোনো জায়গা তৈরি হয় না। বিয়াদবের জন্য জান্নাত একেবারে চিরদিনের জন্য হারাম। এজন্য আমরা কেউ এই মজমার সঙ্গে বিয়াদবি করবো না, কোরআন হাদিসের সঙ্গে বিয়াদবি করবো না। কথা ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আসি মেহরবানি করে বসে পড়তে হবে। পিছনে জায়গা না থাকলে সামনে ফাঁকা আছে মাঝে মাঝে, ওনাদের ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়ে আপনারা সামনে এসে বসবেন। যেহেতু ওনারা আগায় নাই, আগাইতে বলছি আগায় নাই, এই জন্য ওনাদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে সামনে চলে আসবেন পিছন থেকে। আগান আগান ভাইজানরা, বসে পড়তে হবে। কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। বসেন, বসে পড়েন মেহরবানি করে। কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। আগান আগান, আগায় বসে পড়েন ময়দানে।
সময় নষ্ট করা যাবে না, আপনাদেরকেও বসতে হবে, কেউ দাঁড়িয়ে থাকা যাবে না। বসে পড়েন, মেহরবানি করে বসতে হবে সকলকেই, দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে সকলকেই। এই দিকে বেশ কিছু জায়গা ফাঁকা আছে, এই যে স্টেজের পশ্চিম পাশে, এটা না, এই স্টেজের পশ্চিম পাশে এখানে বেশ কিছু জায়গা ফাঁকা আছে, এখানে এসে অনেকে বসতে পারবেন, প্রায় 20-25 জন লোক বসতে পারবেন এখানে। চলে আসেন, সামনে দিয়ে চলে যান, ভিতর দিয়ে চলে যান, সামনে দিয়ে। এখানে অনেক জায়গা এখনো ফাঁকা আছে। কি ভাইজান, আমার কথা বোঝেন না আপনারা? আমি বসতে বলছি সকলকে, দাঁড়িয়ে থাকা যাবে না, এখানে বসতে হবে সকলকেই। বসে পড়েন, দ্রুত বসেন, সময় নষ্ট করা যাবে না, রাত এমনি বেশি হয়ে গেছে। ওই দেখেন, বসতে বলছি চলে যাইতেছে ওই দিকে, কারবার দেখছেন? ওগুলো মনে হয় হরিপদর দলের লোক নাকি? মুসলমানদের তো এখানে বসতে লজ্জা লাগার কোনো কথা না, মুসলমানরা বসতে কোনো অসুবিধাই নাই এখানে, কথা ঠিক কিনা? হ্যাঁ, হিন্দু ভাইরাও বসতে পারবে এই মাঝে, কোনো সমস্যা নাই, কথা ঠিক না? আর বসতে বললাম চলে যাই ওই দিকে, তাহলে বুঝতে হবে ওগুলো আসলে হরিপদর দলের লোক। মুসলমান হলে ওই দিকে যাওয়ার কথা না, সামনে আগায় বসার কথা, কথা ঠিক না? রাস্তা দিয়ে এখন অনেকেই চলাচল করতেছে, দোকানের সামনে অনেকে ঘুরতেছে। যদি মুসলমান হয়ে থাকেন, আমি ময়দানে আসার জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি, ময়দানে চলে আসতে হবে। আর এই পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না, কি বলেন আপনারা? পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে আর কিছু থাকতে পারে না, কথা ঠিক কিনা? আর পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরেও যারা ময়দানে আসতে পারবে না, ওগুলোকে আমি মুসলমান বলে মনে করি না, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, যারা মুসলমানরা তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানের সাথে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করব। সময় অনেক নষ্ট হয়ে গেছে, আসলে সময় নষ্ট করি নাই, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করছি, এবার বীজ বুনবো ইনশাল্লাহ, কি বলেন? জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না, যেন এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনে পাকের থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা দেখো দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদতে কাকে বলে বুঝি নাই আমরা বাজান। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বাজান, ওটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক কথায়, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওইটা রসুলের তরিকাই করলে তখন ইবাদত হবে, আবার ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হবে, ঠিক কিনা? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায় বাজান, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব তাকে 9টা ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামায় জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা জোরে বলেন?
এই নামাজ আমার অতক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায় তখন নামাজ আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমান ওইটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা। আর ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাজ্জামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, যাররা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাজ্জামাল মিসকালা যাররাতিন শাররা, যাররা পরিমাণ নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাজান, জিন্দগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে দুনিয়ায় চলতে হবে। আমি দুনিয়ার জিন্দগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে। মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই। অতএব যা কিছু আমি দুনিয়াতে করব সব ইবাদত হওয়া লাগবে, ঠিক কিনা। আমার পুরা জিন্দগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হতে হবে, কথা ঠিক না। আর যেই কাজটাকে ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি, আর নাফরমানি যাত্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই, আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, কথা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা। যেন জীবনে কোনো একটা কাজ কখনো নাফরমানি না হয়ে যায়, যা কিছু করব সব ইবাদত হওয়া লাগবে। আমি যে থুতু ফেলবো আমার থুতু ফেলাটাও ইবাদত হতে হবে। আর যদি থুতু ফেলাকে ইবাদত বানাইতে না পারি, নাফরমানি হয়ে যায়, ওই থুতু ফেলার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আখেরাতে নাফরমানির শাস্তি দেওয়ার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই, কথা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা। আর আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন যাত্রা পরিমাণে নাফরমানি হলেও তার শাস্তি ভোগ করাই লাগবে, কথা ঠিক না যারা বলেন ঠিক কিনা। অর্থাৎ থুতু ফেলাও যদি নাফরমানি হয়ে যায়, এই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, যদি আল্লাহ পাক মাফ করে না দেয়, কি কথা ঠিক না। জন্য খুব হুঁশিয়ার বাজান, যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক না। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা। কি আপনি জোরে বলেন ঠিক কিনা। এই যে থুতু ফেলার কথা বললাম, থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা নাই। কি রসুলের তরিকা নাই? মাথার চুল কাটাছাটার মধ্যে আছে, গোপদাড়ি কাটাছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, বগলের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যে এই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা। আপনারাই বলেন, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, কি কয় সব জায়গায় আছে। চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। শাসন ব্যবস্থা কায়েম করা আপনার দায়িত্ব না, ও দায়িত্ব মাওলার, কিন্তু চেষ্টা করার দায়িত্ব আপনার, কথা ঠিক কিনা। যে দেশেই বসবাস করেন না কেন আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা আপনার জন্য ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, কথা ঠিক না। কি জোরে বলেন ঠিক কিনা। কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের অনেক নাম করা আলেম, বড় বড় মুফতি মুহাদ্দিস, হেরাও কত সুন্দর বুক ফুলিয়ে কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না, কয় কিনা জোরে কান। মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি রীতি পছন্দ করি না। আরে কত পীর সাহেবরা কয় নাম করা পীর, হেরাও কয় আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না এরকম? ফতুয়া আমি দেব না, আপনারা ফতুয়া দেবেন। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা না লায়েক, আমরা পারবো না করতে সব কিছু। কিন্তু রসুল জীবদ্দশায় যত কাজ করেছে ওর আধা একটা কাজকেও যদি অপছন্দ করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি কথা ঠিক কিনা। একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্য কিন্তু তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যে তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হইলেও
কাফের হয়ে যাবে না লোকটা। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। কথা ঠিক না? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হইলেও তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হবে। তত যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, সে কাফের। কি কথা বলেন ঠিক কিনা? যে মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ, এই কি এর মোবাল্লেগ রে, তুই তো কাফের। হ্যাঁ, বিয়ে আক্কেল, তুই আমার রসুলের কাজ পছন্দ করো? হ্যাঁ, যে সমস্ত পীর সাহেবকে আমরা রাজনীতি পছন্দ করি না, ওই শয়তানগুলোরে পীর কইলে গুনাহ হবে, এগুলো কাফের। কোনো দলিল লাগবে না। রসুলের আপনা একটা কাজ পছন্দ করলে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। যে এলাকায় যে আমরা রাজনীতি পছন্দ করি নাই, ওই বিয়ে আক্কেল বা পীর আইকে আমরা কাফের বিয়ে আক্কেল, ওরে আলেম কইলে, ওরে পীর কইলে গুনাহ হবে। কিন্তু খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? দুঃখ একটা, আমি হিন্দুর বাচ্চা, আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আমার পরিচয় জানতে আপনাদের কারোই বাকি নাই। আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম হিন্দু অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। মাগুরা গভর্নমেন্ট কলেজে পড়তাম, মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যে আওয়ামী লীগ করতাম, এই যে 17 বছর ক্ষমতায় থেকে গেল আওয়ামী লীগ, আমি একজন মানে বড় দাপটওয়ালা মন্ত্রী থাকতাম। এই 17 বছর বড় দাপটওয়ালা মন্ত্রী থাকতাম। কিন্তু আবার ম্যাডাম যখন পালাইছে, তখন আমারও পালানো লাগতো। আপনারা আমাকে খাতির করতেন না। কথা ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আল্লাহ পাক তার আগেই আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের, তারা। আর যে মুসলমান, সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি। কিন্তু এখন তো আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। ঠিক কিনা? এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গেই ছাত্রলীগের জেলা সেক্রেটারি দায়িত্ব ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি আমি। কিন্তু মুসলমানের বাচ্চারা কেউ দেখি গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, কেউ সমাজতন্ত্র কায়েমের জন্য উঠিয়ে ফুটে লাগছে, কেউ আবার জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? তো ইসলাম কায়েমের ব্যাপারে কয় মুসলমানরা খুঁজে পাওয়া যায়? একটু দেখেন দি খুঁজে সমাজে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমি হিন্দুর ঘরে জন্মাই, আল্লাহ পাক আমাকে বুঝ দিল। আর আপনি মুসলমানের সন্তান, আল্লাহ পাক আপনাকে বুঝ দেয় না? হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? আরে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব এক প্রেসিডেন্ট। আমেরিকার ভূতপূর্ব এক প্রেসিডেন্ট। দুনিয়ার সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ও যে ইসলামের কত বড় দুশ্মন ছিল, কল্পনাও করতে পারবেন না আপনারা। তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা গণতন্ত্র মূল থিওরি। ঠিক না? আর আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। থামেন, কিয়ামত পর্যন্ত ঘরে ঘরে জাল দিয়েও কোনো লাভ নাই। এই 1400 বছর ধরে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার জন্য চেষ্টা করতেছি। এই ঘরে ঘরে জ্বালিয়ে কিয়ামত পর্যন্ত জ্বালার কোনো লাভ নাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো। যেই দিন সংসদে কোরআনের আলো জ্বলবে, সেই দিন এসে দেখে সুদ দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে, বেপর্দা দূর হয়ে যাবে, বেনামাজি একটাও থাকবে না। কথা ঠিক কিনা? আজকে আপনাদের এইখানে ওয়াজ করতেছি হরিণাকুণ্ডু। এই ওয়াজ যদি এইখানে না করে জাতীয় সংসদে বসে প্রধানমন্ত্রী হিসাবে করতে পারতাম, আগামী কাল থেকে বাংলার জমিনে একটা মুসলমানের সন্তান আর বেনামাজি থাকতে পারবে না। আর যদি পুলিশ লাগায় দেওয়া হয়তো ডিউটিতে, একটা বেনামাজি ধরতে পারলে আপনাকে এলাকায় ডিউটি করতে পুলিশ নামাজের টাইমই। পুলিশদের জন্য পরে দ্বিতীয় জামাত হইতো প্রত্যেক মসজিদে মসজিদে। তো মূল জামাতের সময় পুলিশ ডিউটি করতো, একটা বেনামাজি ধরতে পারলো, ধরে ভালো মতো সাইজ করতে। আজকে একটারে সাইজ করে দিলি, কালকে এলাকায় আর কোনো বেনামাজি থাকতো? আর কোনো বেনামাজি এলাকায় থাকতো? আমি যদি সংসদে বসে প্রধানমন্ত্রী হিসেবে ওয়াজ করতে পারতাম, আগামী কালকের থেকে বাংলার জমিনে একটা মুসলমানের মেয়ে আর বেপর্দা রাস্তায় বের হতে পারবে না। আর পুলিশ যদি লাগাই দিতাম ডিউটিতে, এক মহিলা বেপর্দা রাস্তায় বের হলি, পুলিশ যদি ওই মহিলার দৈরের পাশায় তুলে দিলে কষতো বেতের লাঠি দিয়ে, এক মহিলারে কষে দিলি, আর কোনো মেয়ে ছেলে বেপর্দায় বের হতো?
আরে মুসলমানের মেয়ে ছেলে তো দূরের কথা, হিন্দু মহিলারাও চিন্তা করতে রাস্তায় বেরোলি কিন্তু পুলিশই কষবে না। কি পর্দা কায়েম হইতো না? এই নামাজ কায়েম করতে, পর্দা কায়েম করতে, এক কথা ইসলাম কায়েম করতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। মাধ্যম হতে হবে শাসন ব্যবস্থা। ঘরে ঘরে কোরআনের আলো জ্বালিয়ে কোনো লাভ নাই, কোরআনের আলো জ্বালতে হবে সংসদে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। পচা স্লোগান বাদ। কি কথা কন নাকি আপনারা? ধরে কান ঠিক কিনা? তা যে কথা বলতেছিলাম বাজান, এই গণতন্ত্র কায়েমের জন্য মুসলমান জান প্রাণ দিয়েছে। আজকে তো মুসলিম কান্ট্রিগুলোতে গণতন্ত্রের জয় জয়কার অবস্থান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদেশের অধিকাংশ মুসলমান গণতন্ত্রের পক্ষে দৌড়াইতেছে। কথা ঠিক না? অথচ গণতন্ত্র কুফরি মতবাদ। মুসলমানতে দৌড়াবে ইসলামের পক্ষে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব? এই দুনিয়া সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম, একজন কাফেরের নাম বলেন তো, যেই কাফের কোনোদিন ইসলামকে আমি চেষ্টা করেছে? এমন একজন কাফেরের নাম বলেন। হ্যাঁ, কাফেররা কোনোদিন ইসলামকে আমি চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। ওদের নীতি ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করি মুসলমান বুঝলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? ওরে কোনো কাফের কখনো আমার ইসলাম কামের চেষ্টা করে নাই। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করব বলেন? হ্যাঁ, এতদিন না বুঝে করছি, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচেই। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। কি আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের কোনোদিন আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন তো একটু দেখি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। নামান হাত। নামাজ আজকে ওয়াজ মাহফিলে আইছেন তো খালি হাত না, সুযোগ পালে ইসলামের পক্ষে পাউট হয়ে দেবেন। যান ওয়াজ মাহফিলে আইছেন, কিন্তু যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না। ও জায়গায় ঠিকই গণতন্ত্রের পক্ষে না, সমাজতন্ত্রের পক্ষে। কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? তো ওয়াজ মাহফিলে এসে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারে, আবার ভোট কেন্দ্রে যে সেই আদি ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিকের তাজা মুনাফিক। মুনাফিকের চরিত্রই হলো কখনো ইসলামের পক্ষে, কখনো বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? আব্দুল্লাহ বিন উবাই রইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই মসজিদে নববীতে রসুলের পিছনে একেবারে পহেলা কাতারে দাঁড়িয়ে অধিকাংশ সময় নামাজ পড়তো আব্দুল্লাহ বিন উবাই। যতক্ষণ রসুলের দরবারে থাকছে ইসলামের পক্ষে ওরও স্লোগান দিয়েছে। যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করেছে। ঠিক না? এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র। কথা ঠিক না? আর যে মুমিন, সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে। ঠিক কিনা? তা আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? তাহলে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকা লাগবে। ঠিক কিনা? ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দিতে হবে, ভোট কেন্দ্রে সেই হাত দিয়ে ইসলামের পক্ষে সিল মারা লাগবে। কথা ঠিক না? না, ওয়াজ মাহফিলে এসে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারবো, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে ভোট দেবো, যাই ইসলামের বিপক্ষে সিল মারবো। আমি তাজা মুনাফিক। আজি সাহেব হইলে আমি মুনাফিক, আমি মুফতি মুহাদ্দিস হইলেও মুনাফিক, আমি তবলিগের মোবাল্লেগ হইলেও মুনাফিক, আমি সর মুনার মুরিদ হইলেও মুনাফিক। কি কথা ঠিক কিনা? ওই কিছু মুনাফিক আছে সরগুনায় যাইয়ে পীর সাহেবের বয়ান শুনিয়ে আত পাও সাইকেন জায়গায় দেয় বদমাইশ মুনাফিকের গোষ্ঠী। কিন্তু বাড়ি এসে এলাকায় যখন নির্বাচন শুরু হয়, তখন আমার চাচা দাঁড়াইছে, আমার বিয়ে দাঁড়াইছে নির্বাচনে, তারে থুইয়ে কেমনে আমি এই দিক কাজ করি? এই তোর বিয়ে দাঁড়াইছে, তো চাচা দাঁড়াইছে গণতন্ত্রের পক্ষে আর নয় সমাজতন্ত্রের পক্ষে। কথা ঠিক না? হ্যাঁ, তুই তারে ভোট দেওয়া বিয়ে আক্কেল কোথাকার। তুই সরমুনায় যে আত্মা সাইকেল জায়গায় দিয়ে আসছিস ইসলামের পক্ষে, তুই ইসলামের পক্ষে হাত জাগাইছো, এখন তুই ভোট দাও ইসলামের বিপক্ষে। তুই তো তাজা মুনাফিক। এই তোর মতো মুনাফিক চরমুনার ময়দানে দেখতে চাই না আমরা। এই মুনাফিকের গোষ্ঠী আর চরমুনায় যাবি না। ও সরমুনায় যাইয়ে পীর সাহেবের বয়ান শুনে বেউ বেউ করে কান্দে, ওরে বদমাইশ। আর নির্বাচন শুরু হলি এ নেতার পিছনে মোটরসাইকেল উঠে গরু, নেতার মোটরসাইকেলের পিছনে গরু। মুনাফিক কোথাকার। তোর মতো মুনাফিক চরমুনার ময়দানে দেখতে চাই না। খারাপ লাগে নাকি? হ্যাঁ বাবা, সংগঠনের দায়িত্বশীল ওরে যে দায়িত্ব দিয়েছে সেইগুলো আরো মুনাফিক। কি কথা কেন না কে?
হ্যাঁ, ও সদর হইছে, সেক্রেটারি হইছে, আন্দোলনের সভাপতি হইছে, আন্দোলনের সেক্রেটারি হইছে। হয়তো নির্বাচন আসলি বিভিন্ন দলের নেতাকে পিছন পিছন করে মোটর সাইকেলে উঠে এক মুনাফিক কুতাকার, লজ্জা করে না তোর? খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগতেছে বাজান? লাগলে কিছু করার নাই, যা সত্যি কথা তাই বলতেছি। কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? তা আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? এখন থেকে মৌত পর্যন্ত সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? আবার একটু হাত তোলেন। আমি মুনাফিক নই, আমি একজন মুমিন। অতএব এখন থেকে মৌত পর্যন্ত ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? হইছে, অত স্লোগান দিয়ে আর কাম না। কাম করেন ময়দানে, ময়দানে কাম করেন। এই জায়গা বসে স্লোগান দিয়ে মাঠ গরম করে লাভ নাই। কি কথা ঠিক কিনা? আরে জোরে কান ঠিক কিনা? তা যে কথা বলতেছিলাম বাজান, রাজনীতি যদি করাই লাগে ইবাদত বানায় করা লাগবে। কারণ মাওলা আপনাকে রাজনীতি করার জন্য সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছিল লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা? জোরে বলেন। আর ইবাদত বানায় করতে হবে। ইবাদত বানায় করতে গেলে রাজনীতি রসুলের তরিকায় ইসলাম কামে রাজনীতি করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। রসুলের তরিকায় যদি ইসলাম কামে রাজনীতি করতে পারেন, আপনার রাজনীতি ইবাদত হয়ে যাবে। ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ অন্য যে কোনো নেতার তরিকায় আমি রাজনীতি করি না কেন, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন কার্ল মার্কস মাও সেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, যে নেতার তরিকায় রাজনীতি করি না কেন, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতি আমাকে কিয়ামতে জাহান্নামে নিয়ে চলে যাবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয় নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না। আমার বক্তব্য কুফরি মতবাদের বিরুদ্ধে। কি কথা বলেন ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ এর সমস্ত দল যারা করতেছে, ওরা তো আমারই ভাই নাকি কান? কিন্তু বুঝ না থাকার কারণে আজকে ভুল পথে চলতেছে। বুঝ না থাকার কারণে কুফরি মতবাদের পিছনে দৌড়াইতেছে। ঠিক না? ও যদি সত্যিকারে বুঝতো যে মুসলমান হয়ে তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করা যায় না, তাহলে ফিরে আসতো। কথা ঠিক কিনা? আমি ওদেরকে ওই জাহান্নামের থেকে ফিরানোর জন্যই শুধু কথাগুলো বলি। বিরোধিতা করি তা মনে করবেন না। বিরোধিতা করি না, আমি ইসলামের পক্ষে আনার জন্য, জান্নাতের ছায়াতলে আনার জন্য, জান্নাতে নেওয়ার জন্য শুধু কথাগুলো বলি। কথা ঠিক না? আজকে যারা কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতেছে, এদের মৃত্যু হবে কাফের হালতে, কাফের অবস্থায় মৃত্যু হবে, যদি ওই অবস্থায় তওবা না করে মারা যায়। সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে, মরার পরে লাশটা কবরে রাইকে হুজুরা লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় পড়ে নাকি এই দোয়া? এই দোয়ার অর্থ কি বোঝেন আপনারা? মিল্লাত মানে দল, মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কওম, মিল্লাতের অনেক অর্থ। এই যে দোয়াটা পড়ে ওলামা ইকরাম বুকে হাত দিয়ে লাশের, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার থুয়ে গেলাম কবরে। কি কথা ঠিক না? কিন্তু সারা জীবন দল করছে আব্রাহাম লিঙ্কনের আদর্শের দল, মরার পরে রসুলির কান্দে লাশটা উঠে দেয়। রসুলি তো খাইয়ে কাম নাই, মরা লাশটা নিয়ে রসুলটা নিয়ে বেড়াবে নাকি? আর ওদের লাশ কবরে রেখে দোয়া পড়া জায়েজ নাই। যে সমস্ত ওলামা ইকরাম এই লাশের বুকে হাত দিয়ে মিথ্যা দোয়া পড়তেছেন, আপনাদের খবর আছে কিয়ামতের দিন, আপনাদের খবর আছে। হুজুরির গোষ্ঠী মিথ্যা দোয়া পড়ে লাশের বুকে হাত দিয়ে। যে সারা জীবন গণতন্ত্র কায়েমে রাজনীতি করেছে, ওর লাশটা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়া লাগবে, বিসমিল্লাহির মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সারা জীবন সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করেছে, ওর লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির মিল্লাতি লেনিন কার্ল মার্কস মাও সেতুং। কি কথা ঠিক কিনা? যে সারা জীবন জাতীয়তাবাদ কামের চেষ্টা করেছে, ওর লাশখানা কবরে রেখে বুকে হাতে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির মিল্লাতি মহাত্মা গান্ধী। যে সারা জীবন ধর্মনিরপেক্ষতা কামের চেষ্টা করেছে, ওর লাশ কবরে রেখে বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহির মিল্লাতি জওহরলাল নেহরু। আর যে ইসলাম কামের চেষ্টা করেছে, রসুলের আদর্শ কামের চেষ্টা করেছে, ওর লাশটা যখন কবরে রাখবেন তখন ওর বুকে হাতে দোয়া পড়বেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি কথা কান ঠিক কিনা? যে হুজুরাই উদর ভিন্ডি বুদরগারে ছড়াছেন, কার আম কাজ চালাই দিচ্ছেন? হ্যাঁ, ও আব্রাহাম লিঙ্কনের সেনা, ওরে রসুলের দলে উঠে দিচ্ছেন। আপনার খবর আছে হুজুর এই মিথ্যে দোয়া পড়া হুজুরের গোষ্ঠী। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, বাতাস দিলে ভালো হয়, গামতেছি।
সব হবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? আলোচনা করতেছি আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লাল ইয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, কথা ঠিক কিনা জোরে বলেন। আর এমন কোনো সেক্টর আর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা জোরে বলেন। পায়খানা প্রস্রাবকে যদি রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে পারেন, লক্ষ লক্ষ নেকি আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা পায়খানা প্রস্রাব করি কেমনে দেখেন, মুসলমানের বাচ্চারা কি সুন্দর খাড়ায় খাড়ায় মতো একেবারে কুত্তার মতো। কি কথা কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আমি তো রাস্তায় রাস্তায় চলি, আর বিভিন্ন রাস্তায় হাইওয়ে রেস্টুরেন্ট আছে, হাইওয়ে রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে গাড়িগুলো যখন দাঁড়ায় যাত্রা বিরতি করে, গাড়ির যাত্রীরা নামিয়ে আগে দীর্ঘক্ষণ গাড়িতে বসে আছে, তলপেটে নিম্নচাপে তলপেট ভারী হয়ে গেছে, গাড়ি থেকে নামিয়ে আগে সবাই যায় ওয়াশরুমে, কথা ঠিক না? আমিও যাই, আমি তো মানুষ, আমার তো প্রকৃতির ডাকে সাড়া দিতেই হয় নাকি কার। কারণ প্রস্রাবখানায় যাই একটা প্রস্রাবখানা খুঁজে পাইনি যেখানে বসে প্রস্রাব করবো। দেওয়ালের সাথে কমোডা কান লাগাই থুয়ে দিছে, আর কুত্তার বাচ্চারা গাড়ির থেকে নামিয়ে যে চেনটা টান দিয়ে খুলে করে কুত্তার মতো দাঁড়ায় ফিরে শুরু করে। আর আমি প্রস্রাব করার জায়গা না পেয়ে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করি, টয়লেটের মধ্যে প্রস্রাব করি। আল্লাহ পাক যত জানোয়ার সৃষ্টি করছে দুনিয়ায়, কোন জানোয়ারকে কোনোদিন দেখছেন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারকে সৃষ্টি করেছেন সেইভাবে আল্লাহ জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এরকম কবজা দেয় না, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য। আর মানুষের মাজার মধ্যে কবজার সিস্টেমে মাজার মধ্যে হাঁটুর মধ্যে মানুষ যাতে ইচ্ছা মতো বসতে উঠতে পারে, মানুষ বসে পায়খানা প্রস্রাব করবে, এই জন্যই সৃষ্টির পার্থক্য। জানোয়ারে মানুষের পার্থক্য এইখানে, কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে মুসলমানের বাচ্চারা কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে। এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আমি বলতেছি না, আল্লাহ কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর, চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না রে, কুত্তারও তো আদব আছে, কুত্তা এক ঠাং উঁচা করে আর এক ঠাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, ও খাড়াই মুতে দুই ঠাঙে মুত লাগাইলো। আল্লাহ কয় বাল হুমাদাল, ওটা কুত্তার তো খারাপ, ও শুয়োরের থেকেও নিকৃষ্ট। কে কইছে? কে কইছে? আমি কইতাছি না। যুবকের গোষ্ঠী যারা খাড়ায় খাড়ায় মতো, আমার উপরে রাগ করে না, কিন্তু আমি কই নাই। যে কইছে পারলি তার উপরে রাগ করি। আপনারা চলে যাচ্ছেন রাগ করে করে? খারাপ লাগবি বলেন, আমি শেষ করে দেব। আমি কষ্ট দিতে আসি নাই, আমি এখন আলোচনার কিনারায়ও যাই নাই। কি করব? আলোচনা করব। কোথায় রাখছি কথা? হ্যাঁ, আর অধিকাংশ মুসলমানের ঘরে পায়খানা প্রস্রাবখানা যাইয়ে টিস্যু পেপারের কোনো ব্যবস্থা পাইনি, নিজের পকেটের টিস্যু খরচ করা লাগে। আজকে যে জায়গায় সে জায়গা পাইছি, নাসিরুদ্দিন বার বাসায় বাথরুমে দিয়ে যে টিস্যু ঝুলানো আছে, অনেক জায়গা পাই, কিন্তু অধিকাংশ মুসলমানের ঘরে পাই না। অথচ ঢিলা কলুপ যদি কেউ ব্যবহার না করে পায়খানা প্রস্রাবের শেষে, তার শরীরই নাপাক থাকবে, শরীর পাক হবে না। ও সমুদ্রের যদি ডুবোয় গোসল করে তাও শরীর নাপাক। আর এই যে প্রস্রাবের শেষে কুলুপ, এটা শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। নারীরা বসা অবস্থায় তাদের প্রস্রাব ক্লিয়ার হয়ে যায়, ওই অবস্থায় তারা পানি দিয়ে ধুয়ে উঠলেই তারা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পুরুষ লোক যখন প্রস্রাব করতে বসে, পুরুষ অঙ্গের গোড়া একটা ভাঁজ পড়ে যায়, ওই ভাঁজের ভিতরে 2-4 ফোঁটা প্রস্রাব আটকা পড়ে যায়। ওইটা বসা অবস্থায় যত চেষ্টা করেন ওইটা বেরোবে না, কোনো যত কোতা কাতা করেন না কেন ওটা বের হবে না। যখন উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে রগটা যখন সোজা হবে, তখন ওই 2-4 ফোঁটা প্রস্রাব চোয়ায় নিচের দিকে নামবে। আর ওটা চোয়ায় নিচের দিকে নেমে যতটুকু সময় লাগে নামতে, কুলুপ ব্যবহার করে দাঁড়াই অতটুকু সময় নড়াচড়া করতে হবে, এরপরে বসে পানি খরচ করতে হবে। আমি এটার বাস্তব প্রমাণ অনেকবার, বেশ কয়েকবার পরীক্ষা করে দেখছি। আমি বসা অবস্থায় বহুত চেষ্টা করছি প্রস্রাব ক্লিয়ার করার, এরপরে টিস্যু দিয়ে মুছে ফেলাই দিছি, ফেলাই দিয়ে আর একটা নতুন টিস্যু ধরিয়ে উঠে দাঁড়ায় নড়াচড়া করে দেখি, একটু পরে দেখি যে নতুন টিস্যুটাও ভিজে গেছে। তো ওই যে নতুন টিস্যুটা ভিজছে, যে এই প্রস্রাবটা আসে, ওটা তো ভিতরে আটকা ছিল। আমি ওই বস্তা তো পানি দিয়ে ধুয়ে উঠে চলে আসলাম, ওইটা তো পরে নামছে চুয়ায় দাঁড়ানোর পরে। ওটা কাপড়ে লাগবে, শরীরে লাগবে, কাপড়ও না পাক, শরীরও না পাক। আর এই নাপাক অবস্থায় সেজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। এমনকি ফতুয়ার কিতাবে আসছে, কেউ যদি জানিয়ে শুনে ইচ্ছাকৃত নাপাক অবস্থায় সেজদা দেয়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে তার। আর পায়খানা শেষে ঢিলা, এটা নারী পুরুষ সকলের জন্য সমান প্রযোজ্য। কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করতে হবে। 3টা শেষেরটার সঙ্গে ময়লা থাকা গেলে আরো 2টা বেড়ে 5টা হয়ে যাবে। ওই 5টা শেষেরটার সঙ্গে ময়লা থাকা গেলে আরো 2টা বেড়ে 7টা হয়ে যাবে।
যতক্ষণ ঢিলার সঙ্গে ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত বেজক সংখ্যক ঢিলা ব্যবহার করতে, একটা সামনের দিকে একটা পিছন দিকে, একটা সামনের দিকে একটা পিছন দিকে। শীতকালে এক ধরনের, গরমকালে আর এক ধরনের, কারণ শীতের সময় গরমের সময় ওখানকার চামড়াটা শীতের সময় কুচকায় থাকে আর গরমকালে ছাড়ানো অবস্থায় থাকে। কথা ঠিক না? যেন দুই সময় দুই রকম, এটা ওলামা ইকরাম একটু জেনে নিয়েন, সময় কম তো। আজকে ঢিলা কুলুফির বালাই নাই। পায়খানা সে ঢিলা ব্যবহার না করে যদি পানি খরচ করেন, পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ যে হাতের ছিদ্রের ভিতরে প্রবেশ করে, হাতের তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে। বিশ্বাস করেন আপনারা? না হলে মাইক্রোস্কোপে হাত দিয়ে দেখেন একদিন, কত ছিদ্র নিজেই দেখতে পারবেন আপনি। আর ওই পায়খানার তৈলাক্ত পদার্থটা ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করে, ওটা সাবান দিয়ে হাত দিলেও হাতের থেকে যাবে না, ছাই দিয়ে মাজলেও যাবে না, মাটির সঙ্গে ঘষলেও যাবে না। যখন কোনো কঠিন পরিশ্রম করবেন, কঠিন কোনো পরিশ্রম করবার যখন হাতের তালু ঘামবে, ওই ছিদ্রের ভিতরে ঘাম বের হওয়ার সময় ঘামের সঙ্গে ময়লাটা বের হয়ে আসবে। আর যতক্ষণ হাতের তালু না ঘামবে ততক্ষণ পর্যন্ত পায়খানা হাতের ভিতরেই থেকে যাবে। আর ওই অবস্থা আপনি অজু করছেন, শরীর পাক হয়েছে, হ্যাঁ? ওই অবস্থায় যদি মহিলারা ঢিলা মশলা বাটে, মশলা বাটার সময় হাতের তালু ঘামে, মশলা বাটার সময় হাতের তালু ঘামে। যে এই মহিলা ঢিলা ব্যবহার না করে মশলা বাইটে রাইন্দে দিয়েছে, ওই মহিলার পায়খানা খাইছেন আপনি। আপনার স্ত্রী যে ঢিলা ব্যবহার না করে, আপনি স্ত্রীর পায়খানা খাইছেন। আপনার কাজের মহিলা ঢিলা ব্যবহার না করে যদি মশলা বাইটে দেয়, কাজের মহিলার পায়খানা খাইছেন আপনি। এই যে পায়খানা প্রস্রাব করতেছে হুজুরের তরিকার খেলা বাজান, এই পায়খানা প্রস্রাবের যে নাফরমানি, এই পায়খানা প্রস্রাবের কারণে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়ার কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আমরা খানা খাই না, কিন্তু খানা খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। খানা খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই। কথা ঠিক কিনা? আর খানা না খাইলে তো বাইচে থাকা যাবে না যাবে। আরে খানা খালি মুসলমানই খায় না, হরিপদও খায় না? আমেরিকার ক্লিকবার মিস্টার বুশ হ্যাঁ খায়। আপনার গোয়ালঘরের জন্য মিস্টার কাউ, গরু হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশের পেট ভরে। আপনার গোয়ালঘরের মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খাইলে গরুর পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খাইলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে খানা খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন? ঠিক কিনা? খানা খাইলে হায়ান জানোয়ারের পেট ভরে, বিধর্মীদের পেট ভরে। মুসলমান খানা খাইলে হবে ইবাদত, আর পেট ভরবে মুসলমানের ফাও। আর ইবাদত তখন হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রসুল চেয়ার টেবিলি কয়দিন খানা খাইছেন আমার একটু বুঝাই দেন দি আপনারা পারলি। রসুল জীবনে চেয়ার টেবিলি কয়দিন খানা খাইছেন? ও সে যুগে চেয়ার টেবিল ছিল না। কইছে কি আপনার চেয়ার টেবিল ছিল না সে যুগে? হযরত ওমর ফারুক যখন বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাসের চাবি আনার জন্য, সেখানে কাফেররা তার খানার ব্যবস্থা করেছিল চেয়ার টেবিলে। ওমর ফারুক নিচে যে জমিনে বসলেন, আমার খানা এখানে নামাই দাও। দস্তরখানা নিজের পকেটে রুমাল ছিল, রুমাল বিছাই নিয়ে দস্তরখানা বানাই নিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম দাঁত কামড়ায়, কিরে ইজ্জতের ব্যাপার। কাফেরদের দেশে আইসে উমর ফারুকের দিকে তাকায়, দাঁত কামড়ায় সাহাবারা। উমর ফারুক কি তোমরা দাঁত কামড়াও? কি আমি নিচেই বসি এই জন্যে? হ্যাঁ, আমার রসুল জীবনে চেয়ার টেবিলি খানা খাই নাই কোনোদিন। আমার জিন্দেগি চলে যাইতে পারে, সুন্নাতের খেলাফ আমি উমর কিছু করতে পারবো না। তাতে সারা দুনিয়া যদি বেজার হয় আমার কিচ্ছু আসে যায় না। তা চেয়ার টেবিল ছিল না সে যুগে নাকি? ছিল না? চেয়ার টেবিল খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা, ওটা খ্রিস্টানদের তরিকা। মুসলমান চেয়ার টেবিলি খানা খায় না। হ্যাঁ, টেবিলি খাওয়া জায়েজ আছে, টেবিলের উপর উঠে বসা লাগবে আপনাকে। চেয়ারে বসে টেবিলে প্লেটে খানা খাইতে পারবেন না, কারণ সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট রাখতে হবে। বসার এবং প্লেট রাখার লেভেলটা সমান হতে হবে। চেয়ারে বসে টেবিলে প্লেটে খানা খাওয়া জায়েজ নাই মুসলমানের জন্য। টেবিলের উপর উঠে যদি বসে খান খাইতে পারবেন টেবিলে, কোনো সমস্যা নাই। আশ্চর্য লাগে, আজকে ওলামায়ে কেরামের ঘরেও ডাইনিং সেট। মাদ্রাসার প্রিন্সিপাল, ট্রিপল টাইটেল। ঈদের সময় বোনাস পাইছি, ঈদ বোনাস পাইয়ে ফুলা পান্ডে কাপড় চোপড় কিছু না দিয়ে যে কিনে নিয়ে আছে ডাইনিং সেট। আর ফুলা পান্ডে কয় তোমাকে ঈদি কাপড় চোপড় দিতে পারলাম না, তোমরা সামনের ঈদি দেবো, এই ঈদি কাপড় চোপড় দিতে পারিনি, তোমাকে ভালো মন্দ খাওয়াতেও পারবো না। ডাইনিং সেট কিনে সব শেষ হয়ে গেছে। বলে একজন আলেম ঈদের বোনাস দেয় কোন জন্য? সরকার ঈদের দিন ভালো মন্দ খাওয়াবেন, ফুলা পান্ডে নতুন কাপড় চোপড় দিবেন, এই জন্যই তো ঈদের বোনাস নাকি কান? হ্যাঁ,
আর বিয়াক্কেল ঈদ বোনাস পাইয়ে দৌড়ে যে ডাইনিং সেট কিনে নিয়ে আইছে পোলাপানরে বঞ্চিত করে। আরে বিয়াক্কেল, এই পোলাপানের হক নষ্ট করে তুই ডাইনিং সেট মারিস, তুই আলেম? ও আলেম নামের কলঙ্ক, ওদেরকে আলেম করলে গুনাহ হবে। সুন্নাত তরিকার খেলাফ যে চলে সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না, ওগুলো আলেম না। আর বর্তমান তো দস্তরখানা সে নেই না মুসলমানের গোষ্ঠী। ও আজ করতে গেছি যে যদি কই দস্তরখানা কই খানা দেশে দস্তরখানা, যদি কই দস্তরখানা কই দৌড়ে যে নাক পোশাক গামছা কানি নিবি সে দেয়। কি কায়দা রে, দস্তরখানা সে নেও না। কি কোন জায়গা যাবো কন? এরা মুসলমান। আমি হিন্দুর বাচ্চা, আমার 5 বছরের মেয়ে, মেয়ের বয়স যখন 5 বছর, আমি রাত্রি 2টার দিকে ফিরেছি মাহফিল শেষ করে বাসায়, মাহফিল করে রাত 2টার দিকে বাসায় আসি। আমার মেয়ে জানে যে আমি আজকে বাড়ি যাব। আমার মেয়ে ওই রাত্রির মধ্যে ঘুমাই নাই, 2টা পর্যন্ত যাক না। আমি আঙ্গুর ফল নিয়ে গেছি 2 কেজি, কালো আঙ্গুর না, কালো আঙ্গুর 2 কেজি আঙ্গুর নিয়ে গেছি। আমার স্ত্রী কতগুলো আঙ্গুর ছিঁড়ে ধুয়ে বাটিতে করে মেয়ের হাতে দিয়েছে, তোমার আব্বু আনছে খাও। মেয়ে আমার কোলের ভিতরে বসা, আমি যে খাটের উপরে বইছি মেয়ে আমার কোলের ভিতরে এসে বসছে। ও আঙ্গুরি বাটি হাতে নিয়ে বসিয়ে দিয়েছে। কয় কি খাও না তুমি, আঙ্গুর খাবা না? খাবো তো, দত্তল খানা। 5 বছর বয়স আমার মেয়ের তখন, এখন তো আমার মেয়ে বড়, ক্লাস 7-এ উঠছে। কিন্তু ওই 5 বছর বয়সে কথা স্পষ্ট বলতে পারে না, তুতলা তুতলা কথা। কামু দত্তল খানা। আর মুসলমানে করে দস্তরখানা বিছরেই পাওয়া যায় না, দস্তরখানা চালি গামছা দেয়, নাক পোষা গামছা। লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? লজ্জা করে না বিয়াক্কেলের গোষ্ঠী? ও তবলিগের মোবাইলের গোষ্ঠী যখন সিল্লায় যায়, 3 দিনে যায়, তখন ঠিকই দস্তরখানা খানা খায়। বাড়ি আসলে এক বিয়াক্কেলের রুশ থাকে না। কি কথা ঠিক কিনা? ও সরমুনার মুজাহিদের গোষ্ঠী সরমুনার মাহফিলে গেলে দস্তরখানা নিয়ে যায়, মাসিক ইস্তেমার দিন দস্তরখানায় খানা খায়, কিন্তু বাড়ি এক বিয়াক্কেলের রুশ থাকে না। কি কথা ঠিক না ভুল বলতেছি? এ জোরে কান ঠিক না ভুল বলতেছি? তবে আজকে খুশি হয়েছি, নাসিরুদ্দিন বাড়ি করে দস্তরখানাও দেশে, নাস্তা করছি এসে দস্তরখানা দেশে, চাওয়া লাগে নাই, আগেই দেশে, আলহামদুলিল্লাহ। ও বাজান, এই যে সুন্নাত তরিকার খেলাফ খানা খাইতেছি বাজান, পেট ভরতেছে ঠিকই, কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাচ্ছে। ওই খানা খাওয়ার কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে? এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ আমি সারা রাত ঘুমাইবো, যদি রসুলের তরিকায় ঘুমাই সারা রাত আমলনামায় নেকি জারি থাকবে, কারণ আমার ইবাদত ঘুমটা। কি কথা ঠিক না? সুন্নাত তরিকায় যেইটা করবো ওইটার নাম ইবাদত, আর সুন্নাত তরিকার খেলাফ যেইটা করবো ওইটার নাম হলো আল্লাহ নাফরমানি। কথা ঠিক কিনা? আর এমন কোন সেক্টরের মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আর সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হইছে? রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ, রোজা হইছে? ঠিক তদ্রূপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, বিয়ে হইছে? কি কথা কন না? জবাব দেন না কা কথা? হ্যাঁ, সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার আল্লাহ কবুল করে না। আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই। আর যেই বিয়ে আল্লাহ কবুল করে নাই ও বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? আমাকে এলাকার বাংলায় কম যাইডিও এলাকার বাংলায় কন। আমি বিদেশি মানুষ না, আমিও বৃহত্তর যশোরের মানুষ। আমার বাড়ি হলো নড়াইল লোহাগাড়া থানা, আমার জন্মস্থান, আমার বাপের বাড়ি। আমি এখনো বাড়ি করছি সেই লোহাগাড়াই। পড়াশোনা করতাম মাগুরা গভর্নমেন্ট কলেজে। এই এলাকার ভাষা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। আমাকে এলাকায় কয় যাইডিও, কি তাই কয় না? অন্য এলাকায় কয় যাওরা, কিন্তু আমাদের এলাকায় যাইডিও কয়। ওই যে সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে করেছেন, ছেলে মেয়ে যে কয়টা জন্ম দেবেন সব কয়টা যাওরা হবে, সব কয়টা। আমার মা বাপের খেদমতের ওয়াজ করতে কইছে, আমি তো সবসময় উল্টো করি। যেখানে ওয়াজ করতে যায় অধিকাংশ এলাকায় গার্জিয়ানরা এসে মা বাপের হাত, এই বক্তাকে রাত ধরে কাইন্দে দেখা, হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা শোনে, নজরে এই ওয়াজ একটু করবেন যাতে ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে, হুজুর এই ওয়াজ একটু করবেন। আমি কেউ কথা যে শুনবে, ও জন্ম কি বৈধ? হ্যাঁ, মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতে পারে না। আর মুসলমানের ঘরে যেটা জাউরা, ওই জারোর সন্তান কখনো মা বাপের খেদমত করে না। কি কথা কন ঠিক কিনা? আজকের মুসলিম সমাজে জারোর সন্তানে ভরপুর হয়ে গেছে। আজকে গার্জিয়ানদের চোখে ঘুম নাই।